প্রথমে কি, সে হচ্ছে অভিযুক্ত, কেউ কেউ এটাকে পরিভাষায় আসামি বলে ফেলি। প্রথমে হচ্ছে অভিযুক্ত, অবলিকই বললাম, ঠিক আছে, অবলিক আসামি। সে কি কনভিক্টেড? তারপরে হবে কনভিক্টেড। কনভিক্টেড হওয়ার পরেও, বিচারিক কোর্টে কনভিক্টেড হওয়ার পরেও তার হাতে কিছু এখন পর্যন্ত স্কোপ আছে, অ্যাপিলেটে যেতে পারে। ওখানে যাওয়ার পরে তার একটা ফাইনাল কনভিকশন হবে। কনভিকশনের পরে সে দেখা গেল যে কনভিক্টেড, তখন আমরা তাকে বলতে পারবো কনভিক্টেড, তাই তো? সেম ওয়েতে একজন এই বিচারিক প্রক্রিয়ার ভিতরে অ্যাকিউটেড, খালাস, তাহলে সে কি তার আবার কোয়ালিফিকেশন টু হোল্ড পাবলিক অফিস এটাতে চলে আসতে পারে, তাই না? কিন্তু ইন দ্য মিন টাইম তার যেটা ঘটে গেল, এটার কি হবে? তার সামাজিক, তার অর্থনৈতিক, তার অনেক কিছু। এটা কারণে দেখা গেল যে মানসিক চাপ সহ্য না করতে পারে একজন, এই রোগে পড়ে গেল, একজন হার্ট অ্যাটাক করে ফেললো, এগুলোর কি হবে? এই জন্য এটাকে বলা হচ্ছে যে হিউম্যান রাইটস। নাও আমাদের ক্ষেত্রে কি, একটু আগে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমরা একটা অতিরিক্ত প্রমোশন দিতে পারি না। পুরো বছরকে ক্যালকুলেট করে বলা হয় 129 জন এবার প্রমোশন পাবে মেজর টু লেফটেন্যান্ট কর্নেল। আমি 130ও করতে পারবো না। প্রত্যেকটা জিনিস আমার মানে ওই যে সিভিল ব্যুরোক্রেটদের সাথে আমাদের এখানে বিশাল একটা পার্থক্য, বিশাল পার্থক্য। একটা অতিরিক্ত আমরা দিতে পারবো না। ঠিক সেরকম আমি একটা অতিরিক্ত কেটেও নিতে পারবো না। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের একজন মেজর চাকরির বয়স হলো 50, লেফটেন্যান্ট কর্নেল 52, তারপর 54, 56 এরকম করে থাকে। আমাদের কিন্তু মানে সিভিলদের সাথে মিল নাই এখানে। এটা কারণ আছে, এটাও আবার যথেষ্ট পরিমাণে কারণ আছে। এখন ধরেন যে একজন আমাদের মেজরের নাম আছে এখানে, তার বয়স 49 বছর 7 মাস। এখন তর্কের খাতিরে তার ট্রায়াল শুরু হলো, ট্রায়াল শেষ হইতে হইতে তার 50 পার হয়ে গেছে। তারপরে তাকে বলা হলো অ্যাকিউটেড। তাহলে হলোটা কি? ক্যান ই কাম ব্যাক? ও তো রিটায়ার চলে গেছে, আমার কিন্তু তার বয়স শেষ, আমি তাকে নিতে পারছি না, আবার আমি তাকে আবার ফেরত নিতে পারছি না। ডিফিকাল্টিস তো বুঝতে পেরেছেন। সুতরাং আমরা এটার ব্যাপারে ডেল্টা যেটা আছে, এই ডেল্টার ব্যাপারে সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের এগুলোর ক্ষেত্রে। আমরা এখন পর্যন্ত এটা নোটটা পাবলিশ হয়নি, নোট পাইনি। এবং এটার পাবলিক, এটার যে এটা কিভাবে এক্সিকিউট করা হবে, এটার একটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে আমাদেরকে ইস্যু করবে। এবং এটা আমরা চাবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে যে তোমরা যে ডেল্টা বললা, ডেল্টাতে যে বলে দিলা is disqualified to hold from holding any public office, এটাকে ফর আর্ম ফোর্সেস, স্পেশালি ফর আর্মি যদি বলি, নেভি আর সেম, তার জন্য এটা কীভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা আমরা চাবো ইমিডিয়েটলি।